কেক তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো একটি A to Z রেসিপি। তাই এই ভিডিও থেকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে থাকবে কেক তৈরি, সেকেন্ড পার্টে থাকবে ক্রিম তৈরি, আর থার্ড পার্টে থাকবে কেক ডেকোরেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিয়াস হিডেন কিচেন। তো চলুন কথা না বলেই শুরু করা যাক। যেহেতু আমি 1 পাউন্ড কেক বানাবো, তাই এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিলাম। সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ না একটা ফেনা ফেনা ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি বিটার স্পিড 1-এ রেখেছি, 1 আর 2-এর বেশি কেউ বাড়াবেন না, তাহলে এখানে অনেক বাবল ক্রিয়েট হবে। তো এখন আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এই চিনি দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ একটা ফোমে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত। তো আমি চিনিটা একবারে দিইনি, আমি চিনিটা 2-3 বারে দিয়ে এরপর সুন্দরভাবে ফোল্ডিং মেথডে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিয়েছি। যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের জানাই স্বাগতম। অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কারণ নেক্সট ভিডিও যেন আপনার মিস না হয়ে যায় এর কারণে। তো বিট করা শেষ আমার প্রায়। আমি এখন স্প্যাচুলা দিয়ে সাইডের যে দানাদার চিনিগুলো লেগেছিল সেগুলো আমি একটু মিশিয়ে দিলাম, আরও কিছুক্ষণ বিট করে নেব। অ্যান্ড এই প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা হচ্ছে একটা প্রসেস যেখান থেকে কোনো একটা সিম্পল প্রসেস বাদ দিয়ে দিলে কিন্তু আপনার কেকটা ঠিক মতো হতে যাবে না। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স আর ডিম অ্যাড করে আবার কিছুক্ষণ বিট করে নেব। এখানে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে, এর বেশি বিট করার প্রয়োজন নেই। তো এখানে আপনারা চাইলে তেল দিতে পারেন, তো আমি তেলটা দিই না স্পঞ্জ কেকে, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে, ঠিক এরকম করে নেবেন যেন একটা দাগ কেটে নেওয়া যায়। এরপরে কিছু স্থায়ী থেকে দাগটা দেবে যাবে। তো এখানে আমি আগে শুকনো উপকরণটা ছেড়ে রেখেছিলাম। এখানে শুকনো উপকরণে যা যা ছিল তা হচ্ছে 1/2 কাপ ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার। তো এগুলো আমি 2-3 বার চেলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 2 বার হলেও চেলে নিতে। এরপরে আমি অল্প অল্প করে দিয়ে এরপর মিশিয়ে নিচ্ছি। আমি একবারে দিয়ে দিইনি, সব শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আপনারা এখানে স্প্যাচুলা বা বিটারের কাটা হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এইভাবে 3 বারে দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে একটু মিশিয়ে নিলাম, কারণ অনেক সময় শুকনো উপকরণগুলো নিচে থেকে যায়। আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখানে যেহেতু 2 টায়ার কেক বানাবো, তো আমি 2টা পাত্রে, এটা হচ্ছে 6 ইঞ্চি একটা মোল, এখানে 170 গ্রামের মতো আমি ব্যাটার দিয়ে নিয়েছি, 166 গ্রাম। আর এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজের একটা হাইট মন্ড, মানে একটা গ্লাস। তো এখানে আমি 70 গ্রামের মতো ব্যাটার দিয়ে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এইরকম দিতেন। তো এখন আমি একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে ড্যাপ ড্যাপ করে নেব দোনোটা মোল্ডি। তারপরে আমি চুলায় বেক করে নিয়েছি। কেকটা আমি কেটে নিয়ে আসছি, তো অনেক বেশি স্পঞ্জি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।